গরিপুরে বিদ্যুতের একটা ঘোষণার পর থেকেই মানে সাধারণ মানুষ অথবা গ্রাহকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। তৈরি হলে এরকম 24 ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে। তো পার্সোনালি আসলে আমাকে অনেকেই ফোন দিচ্ছেন, অনেকেই জানতে চাইতেছেন আসলে এটা কেন, কী কারণে হচ্ছে, এতক্ষণ কেন বন্ধ থাকবে। প্রথম বিষয় হচ্ছে আসলে 24 ঘন্টা টানা বন্ধ থাকবে না, এটা একটা তারা শিডিউল ভাবে বিদ্যুৎটা দিবে। আমি জাস্ট চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য কারণটা আসলে কী। একটা বিষয় আপনাদেরকে জানাই, গরিপুর আপনারা জানেন নতুন উপকেন্দ্রটা হওয়ার পরে এখানে 5টা জোনে গরিপুরকে ভাগ করা হয়েছে, অর্থাৎ 5টা ব্রেকার। এটা হচ্ছে আমি এই মুহূর্তে আসি গরিপুর বিদ্যুতের যে কন্ট্রোল রুমের ভিতরে। এই যে দেখেন এখানকার এটাকে বলে ব্রেকার, অর্থাৎ গরিপুরের যে সংযোগগুলো আছে এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়, এই কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা হয়। নিয়ন্ত্রণ করার প্রেক্ষিতে এই যে ব্রেকারটা আছে বা অর্থাৎ পুরাতন যেটা ছিল এটা অলরেডি এই নষ্ট হয়ে গেছে, ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে এখন গরিব বিদ্যুৎ অফিস থেকে ওনারা উপর মহলে যোগাযোগ করে আরও ভালো এবং উন্নত মানের ব্রেকার আনাইছেন। এই যে একটু এই যে দেখেন এটা কিন্তু একটা বিশাল একটা মেশিন। এই যে হ্যাঁ, এটা হচ্ছে নতুন এই ব্রেকারটা। হ্যাঁ, এই ব্রেকারটা নতুন আসছে, ঠিক আছে। এই যে ব্রেকারটা এটা কিন্তু ছোটো জিনিস না, অনেক বড় একটা জিনিস। আমি এই জন্যই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে অনেকেই জানতে চাইছেন কেন এত সময় লাগবে, অথবা কী কারণ, কী প্রয়োজন, কেন সমস্যা হচ্ছে, বিদ্যুৎ অফিসে কোনো গাফিলতি আছে কিনা, নানান ধরনের প্রশ্ন আসলে পার্সোনালি অনেকে আমাকে করতেছেন। তো আমার কথা হচ্ছে আসলে প্রকৃত বিষয়টা আপনাদেরকে জানানো। এই যে দেখেন এটা কিন্তু একটা বিশাল মেশিন, এই যে একটা বিশাল একটা এই মেশিন, এখানে 5টা ব্রেকারে ভাগ করা আছে। এটা পুরাতন ব্রেকারটাকে বাদ দিয়ে এই ব্রেকারটা প্রতিস্থাপন করা হবে। এটা কিন্তু গরিপুরের লোকজন করবে না, ময়মনসিংহ থেকে প্রকৌশলীরা আসতেছেন, ইঞ্জিনিয়ার আসতেছেন। হ্যাঁ, এমনকি ঢাকা থেকেও আরও অভিজ্ঞ লোকজন যারা আছেন, প্রকৌশলী যারা আছেন, টাঙ্গাইল থেকে যারা আছেন, তারা বিভিন্ন এলাকা থেকে কিন্তু আজকে প্রকৌশলী গরিপুর আসছেন অথবা আসতেছেন, ওনারা এটা প্রতিস্থাপন করবেন। এই যে দেখেন এটা একটা অনেক বড় একটা মেশিন। তো এইটা প্রতিস্থাপন করার জন্যই, হ্যাঁ, এই যে প্রতিস্থাপন করার জন্য সময়টা বেশি লাগবে। এই যে একটা মেশিন, এই যে আরেকটা মনে এটা, হ্যাঁ, এই যে আরেকটা মেশিন, এই যে অর্থাৎ বিষয়টা বুঝতেই পারছেন। হ্যাঁ, অনেক বড়, কিন্তু অনেক বড়, ঠিক আছে। এগুলো কিন্তু প্রতিস্থাপনের জন্য যথেষ্ট সময় দরকার, এমনকি এগুলো করার জন্য একটু এই যে হ্যাঁ, এই যে প্রতিস্থাপনের জন্য এই সময়টা কিন্তু দরকার। অর্থাৎ ওনারা কিন্তু দিন রাত কাজ করবেন, অনেক লোকজন, ঠিক আছে, ওনারা আসতেছেন। আর একটা বড় বিষয় হচ্ছে এগুলো চালু হয়ে গেলে কিন্তু পরে আর এই সমস্যাগুলো থাকবে না, ঠিক আছে। এই টোটাল মেশিনগুলো কিন্তু প্রতিস্থাপন হবে, ঠিক আছে। তো এই যে প্রতিস্থাপনটা হবে এই জন্যই একটু বেশি সময় লাগবে। বেশি সময় করার জন্য ওনারা আজকে মাইকিং করে এই ঘোষণাটা দিয়েছেন বিদ্যুতের যে সমস্যাটা, অর্থাৎ গ্রাহকদের অবগতি করার জন্য, যাতে এই সমস্যাতে গ্রাহককে বিভ্রান্ত না হন। তা আমি একটু কথা বলবো এখানে গরিপুর বিদ্যুৎ অফিসের সহকারী আবাসিক প্রকৌশলী জনাব আলামিন। আমি ওনার কাছে জানতে চাইবো আসলে এই যে প্রতিস্থাপনগুলো করা হবে এই বিষয়টা যদি একটু আমাদেরকে বলেন, তো গ্রাহকদের উদ্দেশ্যে বলেন। আমাদের যে পূর্বে T1 ট্রান্সফরমার, আমাদের 2টা ট্রান্সফরমার আছে, এর মধ্যে T1 ট্রান্সফরমার থেকে আমাদের এদিকে 3টে ফিডার চালু হচ্ছে। একটু সামনে দেখি। আচ্ছা, যেমন এই যে গরিপুর বাজার ফিডার, হ্যাঁ হ্যাঁ, বাজার ফিডারের সাথে ছিল কেলার মাঠ, আচ্ছা আচ্ছা, মাঠের পাশেই ছিল কাওড়া। তো আমাদের এই 3 ফিডারেই মানে ব্রেকারগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা কতদিন যাবত? এটা তো নষ্ট হয়েছে প্রায় দীর্ঘদিন হয়েছে, 15-20 দিনের উপরেই হয়ে গেছে, বেশি হয়ে সময় হয়ে গেছে। আচ্ছা, বেশি হইতে পারে, কিন্তু তখন আমরা চালু করছি মানে বিকল্প উপায়ে চালানো গেছে। এখন আর কোনোভাবে চালানো সম্ভব না, যার কারণে আমরা এখন একটা ট্রান্সফরমার দিয়ে চালু করতেছি সবগুলো। আচ্ছা আচ্ছা, যার কারণে আর আমাদের নতুন যে ব্রেকার আসছে এগুলো প্রতিস্থাপন করা হবে। আজকে রাত থেকে কাজ আরম্ভ করবে, কন্ট্রাক্টরের লোকজন আসছে, আমাদের স্যারেরও আসবে প্রয়োজনে, এবং তারাও আজকে রাত্রির ভিতরে আশা করি মানে সেটিং করে এলে কালকে দিনে সন্ধ্যা 6টা পর্যন্ত টাইম দেওয়া আছে। তো আমরা এর আগে যত দ্রুত সম্ভব, এটা তো সেনসিটিভ কাজ, দ্রুত সম্ভব আমরা যদি সলভ করতে পারি তাহলে আমরা বিদ্যুৎ দেওয়া সম্ভব। আর আমরা রেশনিং করে আপনার 24 ঘন্টা না, আমরা রেশনিং করে বিদ্যুৎ দিব। এটা সর্বোচ্চ কতক্ষণ হইতে পারে? 3 ঘন্টা 3 ঘন্টা আবার 3 ঘন্টা পরে সে বিদ্যুৎ পাবে, এরকম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। গ্রাহক আপনারা শুনতে পাচ্ছিলেন আসলে মূল কারণটা আসলে কি, কেন এই সময়টুকু লাগবে, অথবা কি কারণে এই 24 ঘন্টার কথা বলা হয়েছে। যদি 24 ঘন্টা বলা হয়েছে, কিন্তু 24 ঘন্টা আসলে দীর্ঘ সময় এই এক নাগারে বন্ধ থাকবে এরকম না, গ্যাপে গ্যাপে এই বিদ্যুতের সংযোগটা দেওয়া হবে। তো ধন্যবাদ, আশা করি সবাই সহযোগিতা করবেন। বিশেষ করে বড় একটা কাজ করতে গেলে কিছুটা সমস্যা হয়, গ্রাহকদের কিছুটা কষ্ট করতে হয়, কিন্তু এটা স্থাপন হয়ে গেলে পরে এই সমস্যাগুলো থাকবে না।